আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। সকাল, সকাল ঘুম থেকে উঠে নিবিড়কে গোসল করিয়ে দিলাম। মোটামুটি সবাই গোসল করে নিয়েছে। এখন সব নতুন জামাকাপড় পরে যাবে নামাজে। এদিকে আমি সব গুছিয়ে রাখলাম। নিবিড়ের আব্বুর পাঞ্জাবি, নিবিড়ের পাঞ্জাবি, আমার শ্বশুর, নিবিড় কেউই পাঞ্জাবি পরবে না। প্রচণ্ড গরম পড়েছে, গরম লাগছে, নতুন কোনো কিছুই পরবে না। তো বলল যে আমি ট্রাউজার আর শার্ট পরেই যাব, কারণ কোরবানির পরপর সোজা কোরবানি আমাদের বাড়ির সাথেই। তো দেখেছেন গতকালকের ভিডিওতে দেখেছি যে ঈদগাহ মাঠ একদম, তো ওখানে থেকে একদম বাড়ি চলে আসবে। ওখান থেকে তো আসবো না, দেখা যাবে যে ওখানেই থাকতে হবে সবাই। তো বাড়িতেই খাওয়া দাওয়া, আমার চাচা শ্বশুর, আমার দাদা শ্বশুরের বাড়িতে। তো এখানে মোটামুটি সবাই রেডি হয়ে একদম ও বাড়িতে চলে যাচ্ছি। আমাদের তো খোকন সোনা এই তো সুন্দর করে রেডি হয়ে গেছে, নতুন পাঞ্জাবি টুপি পরে গেছে। নিবিড়কে পরাইলাম না, কারণ নিবিড় অনেকটাই অসুস্থ, অনেকটাই আবল তাবল কথা বলছে, ঘুমের ওষুধ খাচ্ছে, অনেক মেডিসিন খাচ্ছে, যার জন্য নিবিড়ের শরীরটা খুব একটা ভালো না। তো সব থেকে এই জায়নামাজটা আমার অনেক প্রিয়, আমার খুবই প্রিয়। তো বাবা এটা নিবে, আর 4টা জায়নামাজ বের করে রেখে রেডি করে রেখে দিলাম। আতর, সেন্ট যে যা নিবে সব কিছু রেডি করে রাখলাম। এটা হচ্ছে ঈদের দিন আমার সকালের কাজ। ঘুম থেকে উঠে এগুলো আমি সব গুছিয়ে রাখি। অনেক সময় রাত্রিবেলাও গুছিয়ে রাখি, কারণ অনেক বাড়ি ভরা মানুষ, তো রাত্রিবেলা রাখার সময় পাইনি, বলতে মনেই ছিল না। তো ভোরবেলা উঠে আগে এগুলো গুছিয়ে নিলাম, আর জায়নামাজগুলোও সব কিছু রেডি করে নিলাম। সবাই ঈদ দিয়ে চলে যাবে। এদিকে আমার শ্বশুরে তো নাতির সাথে একটু আদর করছে। অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছি, সবাই মিলে ঈদে যাব নামাজ পড়তে। যাও যাও নিবিড়, টাটা দিয়ে যাও। নিবিড় অনেকটাই অসুস্থ, কথা বলতে পারছে না। নিবিড়ের টুপি ঠিক হয় নাই, দাঁড়া টুপি ঠিক করে দিই। জিনাটা অনেক ভারী হয়ে গেছে। আবার আর এক সপ্তাহ পরে নিবিড়কে ডাক্তার দেখানোর ডেট আছে, আবার আমাদের যেতে হবে। এখন আমরা মোটামুটি আনন্দ করছি, কিন্তু আমার মনের মধ্যে একটু খারাপ লাগছে। আমার ছেলেটা, দেখা যাচ্ছে সবাই হই হুল্লো আনন্দ করছে, ছেলেটা সারাদিন বিছানায় পড়ে ঘুমিয়ে থাকছে, কিছুই দেখতে পাচ্ছে না। কখন সকাল হচ্ছে, কখন দুপুর হচ্ছে, কি আর বলবো। এই তো আমাদের দাদা শ্বশুর বাড়ি একদম সামনে ঈদগাহ মাঠ, যার জন্য এখান থেকে সব কিছু দেখা যায়, ঈদের জামাত। আর এদিকে ভোরবেলাতে আমাদের এখানে কসাই এসেছে, কারণ কসাই আগে থেকেই তাদেরকে রেডি করে রাখা হয়েছে। ভোরবেলা এসেছে কারণ 2টা গরু, 5টা ছাগল, তো এত তো সম্ভব না। গতবার কষায় নেওয়া হয়নি, তবে পাড়ার সবাই ছিল, ওদেরকে নিয়েই কাজ করতে হয়েছে। এখন মোটামুটি তো সবাই সচ্ছল অবস্থায় আছে, সবাই কোরবানি দিচ্ছে, কে কাজ করবে। তো হয়তো আমাদের বাড়ির সামনেটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এখানে এসে সবাই বসবে। নামাজ শেষে এখানেই কোরবানি হবে আমাদের গরু। আর ঈদগাহ মাঠে অনেকেই নিয়ে যাবে, যে যার বাড়ির সামনে কোরবানিটা শেষ করবে। তো মোটামুটি ভালো লাগছে। আর যত মানে লোকের গাড়ি আছে সব আমাদের এখানে রেখে যাচ্ছে। এই তো নামাজ শেষে অলরেডি আমাদের গরু জবাই করা হয়ে গেছে, একটা খাসিও জবাই করা হয়ে গেছে, এখনো 3টা আছে। তো জানি না কখন মাংস আসবে, তারপরে হয়তো রান্না বান্না শেষ করে নেব। ভাগ্যিস যে এবার কষাই নিয়ে আসছে, তা না হলে তো রাত্রে 10টা-11টা বাজে মনে হয় না আমাদের হতো, কারণ আগামীকাল ঈদের দিন, আগামীকাল তখন আমাদের কোরবানি দিতে হতো। আজকে আর কমপ্লিট হতো না। তো যাই হোক, সব মিলিয়ে একদম পরিকল্পিতভাবেই সবকিছু হচ্ছে। এদিকে নিবিড় এই তো একটু ঘুম থেকে উঠে এখনো ঢুলছিল, কিন্তু এখনো মানে সুস্থভাবে হাঁটতে পারছে না। তাই তো সুন্দর করে এখানে সবাই বসেছিল। বাড়িতে আসলাম, মাথাটা খুব ধরেছে। এদিকে দেখছি ঝিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এখন এত জোরে বৃষ্টি হচ্ছে কি আর বলবো। তো এরকম বৃষ্টি আসলে অনেক ভালো লাগে, মনে হচ্ছিল একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর এখন বাড়ি ভরা মানুষ, এখন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো হবে না, যার জন্য বৃষ্টিতে ভিজতে পারছি না। সবাই বসে আছি, আমি শুধু একাই আসছি এ সময়টাতে, বাকি সবাই বাড়িতে গেছে। তো আমি আসার পরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আমার বাড়িতে সুন্দর রিমঝিম বৃষ্টি হচ্ছে দেখে তো আর বেশি ভালো লাগছে। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই বলবেন কমেন্ট করে। আর আজকের দিন তো বিশেষ একটা দিন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এটাই কামনা করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।